আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? পঞ্চম শ্রেণীর জন্য এটা আমার ফার্স্ট ক্লাস। তো যার জন্য আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিতে চাই। আমি পাভেল। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, লার্ন উইথ পাভেল। তো প্রথম ক্লাসে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 6 শতকরা নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসটাতে আমি মূলত এই অধ্যায়ের যে বেসিক আলোচনা সেটাই করব, আর পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই অধ্যায়ের প্রশ্নগুলো সমাধান শুরু করব। এই প্রশ্নটা আজকে সমাধান করব, তবে ধারাবাহিকভাবে পরবর্তী 2 বা 3টা ক্লাসের মধ্যে তোমাদের অনুশীলনের প্রত্যেকটা অঙ্ক আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন শতকরার যেহেতু বেসিকের কথা বললাম, শতকরা শব্দটা মানে কি বোঝায়? দেখো, এখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে শত, একটা হচ্ছে করা। তো এই করা শব্দটার সাথে আমরা খুব বেশি একটা পরিচিত না, বাট তোমাদেরকে বলে রাখি, করা শব্দটার অর্থ হচ্ছে ভাগ, আর এই শত শব্দটার অর্থ হচ্ছে 100। অর্থাৎ মূলত আমরা 100 ভাগের সাথে তুলনা করব। তার মানে প্রতি 100তে তুলনা করাই হচ্ছে শতকরা। তাহলে শতকরা মানে কি বললাম দেখো, তাহলে তোমরা লিখে নিতে পারো, শতকরার যে মূল শব্দটার অর্থ এটা হচ্ছে প্রতি 100 এর সাথে তুলনা। দেখো, এই অধ্যায়টা ভালোভাবে বোঝার জন্য অবশ্যই তোমাদের ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ এই 2টা জিনিস ভালো বোঝা থাকতে হবে। এই অধ্যায়ে আমরা কিছুক্ষণ পরেই শুরু করব, যেখানে শুধু ভগ্নাংশের খেলা হবে, ঠিক আছে? তো সমস্যা নেই, তোমাদের যদি কারো দুর্বলতা থাকে আশা করি এমনভাবে বোঝাবো যে তোমাদের পারা না পারা সব কিছু মিলে একটা সুন্দর একটা আলোচনা হতে যাচ্ছে। তো শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। আর আরেকটা কথা শুরুতেই বলে নেই, যেহেতু এটা আমার প্রথম ক্লাস, তোমাদেরকে জানাই যে আমি শুরুতে এইভাবে পড়াতে থাকবো, কিন্তু পড়ানোর মাঝে আমি 3টা প্রশ্ন করব। সেই 3টা প্রশ্ন সঠিকভাবে যারা অ্যান্সার করবে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের নামগুলো আমি জানিয়ে দিব। তো প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। আমি এই ক্লাসের মধ্যে যেমন আমি হয়তো বা আজকে প্রশ্ন করতেই পারি যে শতকরা মানে কি, যদিও এত সহজ প্রশ্ন করব না, তো এই জন্য মানে ক্লাসটা মনোযোগ দাও। আচ্ছা, প্রতি 100 এর সাথে তুলনা, তাই না? শতকরার ইংরেজিটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে পার্সেন্ট। ইংরেজি শব্দটা লাগে মাঝে মাঝে, হ্যাঁ। পার মানে কি বলতো? প্রতি। এগুলো তোমরা সবাই জানো। সেন্ট মানে কি? 100। এখানেও ইংরেজি থেকেও যদি আমরা বাংলা করি, সেখানেও দেখতেছি প্রতি 100 এর সাথে তুলনা। তো এই জিনিসটা কেমন তুলনা আমাদের কিন্তু বোঝা উচিত। তো ধরে নাও যে তুমি পরীক্ষাতে 85 পেয়েছো। কতর মধ্যে 85 পেয়েছো? 100তে। তাহলে জানো তোমার মার্কস কত পার্সেন্ট হবে? সেটাকে আমরা বলি 85% বা 85%। তো আশা করি কিছুটা আইডিয়া পাচ্ছ যে তুমি 100তে কত পাইছো ততই পার্সেন্ট হয়ে গেল। ধরে নাও তুমি 50 পাইছিলা, আমি জানি তুমি এত কম পাবা না, তো ধরে নাও তুমি পরীক্ষাতে 50 পাইছিলা। তো 100তে যে তুমি 50 নাম্বার পেয়েছো, এই জিনিসটাকে আমরা লিখতে পারবো 50% নাম্বার পাইছো, ঠিক আছে? আচ্ছা, আরও কোথায় কোথায় আমরা দেখতে পারি? যখন আমরা দোকানে যাই, অনেক সময় দেখি না মাইকিং করে বেড়ায় যে 20% ছাড়, 30% ছাড়, এইটা ওইটা, এগুলো কি বোঝায়? ধরে নাও, আচ্ছা একটা কথা, যে ধরে নাও তোমার একটা গেঞ্জি পছন্দ হয়েছে দোকানে, হ্যাঁ। আচ্ছা, তোমার একটা গেঞ্জি পছন্দ হয়েছে, তো এই গেঞ্জির দাম হচ্ছে 1000 টাকা। তো 1000 টাকার এই গেঞ্জিতে লেখা আছে হচ্ছে 20% ছাড়। তাহলে এই যে পার্সেন্টের ব্যবহার, আমরা কিন্তু এটাই শিখতেছি। ও আচ্ছা, তোমাদেরকে হয়তো বলিনি, সেটা হচ্ছে পার্সেন্ট বা এই শতকরাকে আমরা কিভাবে প্রকাশ করি, এই যে এই চিহ্নটা দিয়ে, পার্সেন্ট। ওকে, এটার নাম কি? শতকরা চিহ্ন। আমরা ইংরেজিটাই বেশি ব্যবহার করব, হ্যাঁ, কাজে দিবে। তো এটাকে আমরা বলবো পার্সেন্ট, হ্যাঁ, পার্সেন্ট চিহ্ন আর কি, পার্সেন্টেজ যেভাবে বলো। তবে এটা হচ্ছে শতকরা চিহ্ন। এই শতকরা চিহ্ন কি মিন করে? যে প্রতি 100তে কত, হ্যাঁ। বা তুমি এই শতকরাকে সরাসরি এভাবে লিখতে পারো 1/100, অর্থাৎ এই জিনিসটাকে বোঝায় 100তে কতটুকু, এইরকম কিছু। তো সম্পূর্ণভাবে যদি আমরা এটাকে অঙ্ক দিয়ে লিখতে যাই, তাহলে 1/100, ঠিক আছে?
তো আচ্ছা, আমরা মূল যে টপিকে ছিলাম, যে একটা গেঞ্জির দাম যদি হয় 1000 টাকা, তাহলে এর 20% ছাড়ের দাম কত হবে? 20% ছাড় মানে কি? অর্থাৎ 20% দাম উনি আর রাখবে না। উনি প্রথমে ভাবছিল হয়তোবা গেঞ্জিটা 1000 টাকাতে বিক্রি করবে, কিন্তু পরে দেখতেছে বিক্রি হচ্ছে না, বা হতে পারে ওনার দ্রুত বিক্রি করতে হবে, তখনও উনি জিনিসটার দাম কমায় দিবে। তো 20% ছাড়ের দাম কত হবে? দেখো, খুবই সহজ, জাস্ট এরকম 1000 টাকা প্রথমে দাম ছিল, 20% ছাড় মানে 20% দাম কমে যাবে। এই যে 20/100, এগুলো কিভাবে হচ্ছে আমি শিখাবো, সমস্যা নাই, কিন্তু এটা কি বোঝাচ্ছে আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে হচ্ছে 200 টাকা। এই 200 টাকা এটা কি পাইলাম? 1000কে যে 20% করলাম, এটা দ্বারা বোঝাচ্ছে যে তুমি 1000 টাকার গেঞ্জিতে 200 টাকা ছাড় পাবো, অর্থাৎ 200 টাকা কম নিবে। তাহলে বর্তমানে গেঞ্জির দামটা কত হবে? 800 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন ঘটনা হচ্ছে যে এই জিনিসটা কিভাবে করলেন আমরা তো ক্লিয়ার হইনি। তো এই যে এই জিনিসগুলো যে আমাদের ব্যবহার করতে হয় বাস্তব জীবনে, এতটুকু তো বুঝছি, বাস এখন কিভাবে করতে হয় এটা শেখানোর দায়িত্ব আমার। তো সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ খুবই সহজ ব্যাপার ছিল এগুলা, জাস্ট দেখো। আচ্ছা, তাহলে আমরা আপাতত পর্যন্ত কি আলোচনা করলাম? শতকরা কি? প্রতি 100 এর সাথে তুলনা। আর শতকরার ইংরেজি কি? পার্সেন্ট। পার্সেন্ট, পার মানে প্রতি, সেন্ট মানে 100। তো এই 100 এর সাথে তুলনা করতে নিয়ে আমরা দেখলাম, যেমন তুমি পরীক্ষাতে যদি 85 নাম্বার পাও 100-র মধ্যে, তাহলে সেটাকে 85% বলি। যদি 50 পাও 50%, যদি 90 পাও 90%, যদি 100-তে 100ই পাও তাহলে 100%, অর্থাৎ তুমি সম্পূর্ণ নাম্বারই পাইছো। তো যাই হোক, এখন যে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে তোমার বইয়ের প্রথম অধ্যায় খুলতেই যে প্রশ্ন, সেই প্রশ্ন থেকে আমরা বোঝা শিখব, ব্যবহার করা শিখব, যে কিভাবে শতকরার ব্যবহারটা শুরু হয়। তো এখানে বলতেছে, কোনো বিদ্যালয়ের 4র্থ শ্রেণীতে 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী, অর্থাৎ 30 জন ছাত্র আর 20 জন ছাত্রী, টোটাল মিলে হচ্ছে 50 জন শিক্ষার্থী, এবং পঞ্চম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি? অর্থাৎ কোথায়, ধরো তুমি এখন একটা টিচার হয়ে গেছো, হ্যাঁ, তো টিচার হিসেবে তুমি রুমে ঢুকেই ক্লাস 4-এর ক্লাসে যখন তুমি আসো, তখন দেখতেছো যে মেয়ে বেশি, তোমার মনে হতে পারে, বা 5-এর ক্লাসে যে দেখতেছো মেয়ে বেশি। এখন এই যে কোনটাতে বেশি, এটা আমাদেরকে গাণিতিকভাবে প্রকাশ করতে হবে যে আসলে কোনটাতে বেশি। এখানে তো দেখাচ্ছে যে 20 জন ছাত্রী, তার মানে এই ক্লাসে বেশি জন ছাত্রী মনে হওয়ার কথা, আর এখানে আছে মাত্র 12 জন, কোথায় 20 জন কোথায় 12 জন, তার মানে এই ক্লাসে ছাত্রী বেশি মনে হওয়ার কথা না। কিন্তু দেখবো আমরা অঙ্ক করার পরে যে পঞ্চম শ্রেণীতেই ছাত্রী বেশি তুলনামূলকভাবে, কারণ এখানে 50 জনের মধ্যে 20 জন আর এখানে 25 জনের মধ্যে 12 জন। চলো কিভাবে আমরা দেখি। যেহেতু শতকরা মানে 100 এর সাথে তুলনা, তাহলে দেখো 50 জন শিক্ষার্থীর মধ্যে, দেখো 50 জন শিক্ষার্থীর মধ্যে কতজন ছাত্রী? 20 জন। তো এটাকে আমরা 100-তে পরিণত করতে কি করতে পারি? সমতুল ভগ্নাংশ যেটা শিখছিলাম ওইভাবেও করতে পারি। 20 গুণন 2, 50 গুণন 2। আমরা মূলত এই যে নিচের এই জিনিসটাকে 100 এর সাথে তুলনা করার চেষ্টা করছি, হ্যাঁ। তাহলে দেখো 20 গুণন 2 সমান কত? 40, রাইট। 50 গুণ 2 সমান 100। আচ্ছা, 100 জনে 40 জন তাহলে মেয়ে হইতো, অর্থাৎ 50 জনে যদি 20 জন মেয়ে হয় বা ছাত্রী হয়, তাহলে 100 জনে কতজন ছাত্রী? 40 জন। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারবো? 100 জনে 40 জন, মানে ধরে নাও তুমি 100 পরীক্ষাতে 100-র মধ্যে 40 পাইছো, তার মানে পার্সেন্টেজ কত? 40%। আচ্ছা, এটা কি জিনিস আরও একটু পরে আরও ক্লিয়ার হবা, বাস এতটুকু তো বুঝলা যে 4র্থ শ্রেণীতে মেয়ে আছে হচ্ছে, মেয়ে বা ছাত্রী আছে 40%। তাহলে তোমার ক্লাসে কতজন আছে এবার ওইটা একটু তুলনা করে বের করার চেষ্টা করি। আচ্ছা, এটা না মুছি আমরা এই সাইডে চেষ্টা করি। আচ্ছা, আরেকটা কথা, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই জানাবা। পরবর্তী ক্লাসে আমি ওই ভুলগুলা বা কোথায় বুঝতে কষ্ট হচ্ছে ওই জিনিসটা আবার আলোচনা করব, বুঝছো? তো তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে সেটা মনে রাখিও না, আমার পর্যন্ত পৌঁছাও, ইনশাল্লাহ ভরসা রাখো। তোমাদের এই ক্লাসটা পরবর্তী ক্লাসে সেই ভুলগুলা নিয়ে আলোচনা হবে। আচ্ছা, যাই হোক, এখন দেখো 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, তাহলে তাহলে কত জনের মধ্যে 12 জন? 25 জনের মধ্যে 12 জন, ঠিক আছে। তাহলে এটাকেও যদি 100 বানাইতে চাই,
তাহলে 4/25 হয় 100, তাহলে উপরেও 4 দিয়ে গুণ করবো, নিচেও 4 দিয়ে গুণ করবো। উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, আর ওগুলোকে বলে সমতুল ভগ্নাংশ। এটা 4র্থ শ্রেণীর পড়া। তো তোমরা যদি কেউ ভুলে যায় থাকো একটু মনে করো তাহলে, যে উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করা যায়, এতে কোনো সমস্যা নেই, এমনকি ভাগও করা যায়, কিন্তু একই সংখ্যা দিয়ে করতে হবে। উপরেও 4 দিয়ে করছি, নিচেও 4 দিয়ে। আচ্ছা, এখানে কেন 4 দিয়ে গুণ করতেছি? কারণ এই 25কে আমরা 100 বানাতে চাচ্ছি। 100 কেন বানাতে চাচ্ছি? কারণ আমরা শতকরার অঙ্ক করতেছি, শতকরা মানে 100 এর সাথে তুলনা। এখন ক্লিয়ার হইছো? আশা করি হইছো। 4/25 100, 4/12 48। তাহলে 100-তে 48 জন ছাত্রী হবে যদি পঞ্চম শ্রেণীতে 100 জন স্টুডেন্ট থাকতো। তার মানে এখানে কত? 48%, অর্থাৎ 48%। আর এটাতে কত? 40%। এখানে দেখে কি মনে হচ্ছিল? 20 জন ছাত্রী, তার মানে অবশ্যই আমরা বলতাম যে ওই শ্রেণীতে ছাত্রী বেশি তুলনামূলকভাবে, চোখের দেখাতে তো তাই মনে হচ্ছে, কিন্তু বাস্তবে কি দেখতেছি? এখানে 48% মেয়ে আর এখানে 40%, অর্থাৎ পঞ্চম শ্রেণীতেই তুলনামূলকভাবে মেয়ের সংখ্যা বেশি। কিন্তু বাস্তবে কিন্তু আসলে হচ্ছে এখানে 20 জন, এখানে 12 জন, কিন্তু আমরা তুলনা করতেছি 100 এর সাথে, এবং এটাই শতকরার কাজ। তো এই শতকরার এইভাবেই আমরা বিভিন্ন বিষয়ে ব্যবহার শিখব, যেমন লাভ লোকসান, মানে ব্যবসায় আমরা ধরো কত টাকা ইনভেস্ট করলাম, সেখান থেকে কত টাকা লাভ হইলো, বা ব্যাংকে টাকা রাখলাম সেখান থেকে কী হলো, এগুলো আর কি। তো যাই হোক, তোমার বইয়ের প্রথম যে একদম প্রশ্নটা সেটা সমাধান হইলো। এভাবে আমরা প্রায় প্রত্যেকটা প্রশ্নই সমাধান করব, বুঝে বুঝে শিখবো, সঠিক নিয়মে আর ধীরে ধীরে বুঝে বুঝে। হ্যাঁ, আর তোমাদের সামনে আমি খুব দ্রুতই 3টা প্রশ্ন করব, আগে বুঝানো শেষ করি। তো তোমরা অবশ্যই উত্তর করবা, আর সাথে তোমাদের নামগুলা লিখে দিবা। কি করবা? তোমাদের অবশ্যই নাম লিখবা, আমি পরবর্তী ক্লাসে জানাবো যে কাদের উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কেননা পঞ্চম শ্রেণীর গণিত, বিজ্ঞান এই ব্যাপারগুলো নিয়ে আমি কাজ করব, ঠিক আছে? আর ভবিষ্যতে তোমাদের জন্য ইংরেজি নিয়েও কাজ করতে পারি, দেখা যাক সময়ের স্বল্পতার উপর কতটুকু নির্ভর করে। আচ্ছা, আমরা প্রথমে এতক্ষণ এত চিল্লাচিল্লি করার পরে কি শিখছি? শতকরা জিনিসটা কি। এখন আমরা শিখবো পরবর্তী ধাপ। ওই যে বলছিলাম যে শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর। যেমন ধরো আমরা তো এখন 50% কি সেটা বোঝা শিখছি। 50% মানে কি? প্রতি 100-তে 50, প্রতি 100-তে 50, সেটা যেটাই হোক না কেন, হোক নাম্বার হোক বা টাকা হোক বা লাভ হোক, যেটাই হোক। এটাই কি বলতো? এই যে উপরেরটাকে লব, নিচেরটা হর, আর এই রকম জিনিসটাকে আমরা কি বলি? ভগ্নাংশ না? তাহলে আমরা এটা কি শিখলাম বলতো? এই যে জাস্ট সহজ একটা জিনিস থেকে এটা মূলত আমার কিসের আলোচনা ছিল? এটা আলোচনা ছিল, টপিকটার নাম দিয়ে নাও খাতায় সুন্দর করে, যে শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর। এরপরে দশমিক ভগ্নাংশে রূপান্তর, সেখান থেকে আবার রূপান্তর, এগুলো শিখবো আর কি। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিও দেখতেছো তাদের ধৈর্য আছে, আর এই ধৈর্য থাকার জন্যই আমি বলবো এই ক্লাস থেকে তোমরা কিছু না কিছু ভালোই শিখে যাবা। এর আগের অংশটুকু ছিল তোমাদের জন্য একরকম নির্যাতন, যে আমি তো আসলে ওইগুলো বুঝতেছি না, স্যার এত দ্রুত কি পড়াচ্ছে, আসলে এই এখন হচ্ছে আমি পড়াবো। আর এতক্ষণ আমি বুঝাচ্ছিলাম আমরা পড়া যদি শিখি তারপরে কি কি সমস্যার সমাধান করতে পারবো, অর্থাৎ আমি এগুলো পারি বিধায় তোমাদের ওই প্রশ্নটা সমাধান করতে পারছিলাম। ঠিক এখন তোমাদেরকে এইগুলো শেখাবো, এবং যার ফলে তোমরা বইয়ের প্রায় প্রত্যেকটা অঙ্ক নিজেই পারবা, আমার বিশ্বাস। তারপরে আমি সাহায্য করবো ইনশাল্লাহ। টপিকটার নাম দিয়ে নিছো তোমরা, শতকরা থেকে ভগ্নাংশ রূপান্তর, তাই না? এখন আমরা শুরু করব। তাহলে শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর, আমরা ধরে নাও তোমার মনে প্রশ্ন আছে 27%। 27%কে কিসে রূপান্তর করব? ভগ্নাংশ। আরে স্যার এত সহজ জিনিস আর দেখাতে হবে না তো? হ্যাঁ, তো এটাই লাস্ট দেখাচ্ছি। 27 উপরে, আর পার্সেন্ট মানে কি? 100 এর সাথে তুলনা 100, তার মানে এই জিনিসটা যে কথা এটাও একই কথা। শিখতে পারতেছি তো না? আচ্ছা, এটা তো সহজ, যে দেখে জাস্ট বসাতে পারি। এখন যদি এটা থাকে, এটা থেকে এটাতে কিভাবে রূপান্তর, চলো দেখি। এখন আমাদের উল্টা জিনিসটা শিখবো। কি জিনিস সেটা? এটা একটু কঠিন হতে যাচ্ছে, ভয় করো না, আমি আছি, সহজ লাগবে। ভগ্নাংশ থেকে
শতকরাতে রূপান্তর। এটা তোমরা টপিকের নাম দাও, হ্যাঁ। পরবর্তী ক্লাসে এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা অঙ্ক সমাধান করব। তো ভগ্নাংশ থেকে ধরে নাও 3/4 আছে, তো এটা সমান কত পার্সেন্ট, হ্যাঁ এখানে কত লিখে নাও, কত পার্সেন্ট, তাই না? এটা আমরা বের করব। আচ্ছা তুমি আমাকে বলো তো, উপরে যাই থাক না কেন নিচে 4 আছে, আরে ভাই আমরা এই 4 থাকলে কিভাবে সমাধান করব? এই 4-এর সাথে তো আমাদের শতকরার কোনো সম্পর্ক নাই, তার মানে এই 4-কে আমাদেরকে 100 বানাতে হবে। তো এই কি আপনি হুট করে বললাম এই 4 তুই 100 হয়ে যা আর ও দেখতে এমন হয়ে গেল, এটা কি সম্ভব? না, একে কিছু পরিবর্তন করতে হবে। তো চলো পরিবর্তন করি। আমরা যদি 3-এর হিসাব বাদ দিই, আমরা এই 4-কে কত দিয়ে গুণ করলে 100 হবে? সহজ, 4 25 100, হ্যাঁ 4-কে যদি আমরা 25 দিয়ে গুণ করি তাহলে 100 হবে। তোমরা এটা কিভাবে বের করতে পারো, যদি মনে করো যে কিভাবে 100 বানাবো, এটার জন্য তোমরা উল্টা পদ্ধতির সাহায্য নিতে পারো, মানে ভাগ পদ্ধতি। কিভাবে? ধরো 4 দিয়ে 100-কে ভাগ করে নিলাম, 4 দুগুণ 8, 2 0 4 5 20। তাহলে এই যে 25 আসলো, আমাদের যে ভাগফলটা আসলো সেটা দিয়ে আমরা সবসময় গুণ করে দিব, তাহলেই অটোমেটিক 100 হয়ে যাবে, হ্যাঁ। কারণ কি, মূলত আমরা একটা সূত্র শিখছিলাম না, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। ধরে নেই নিঃশেষে বিভাজ্য, তাই যোগ ভাগ শেষটা লিখলাম না। তো এই সূত্র অনুযায়ী কি হচ্ছে, এই দুইটাকে গুণ করে 100 হতে হবে। তো আমরা তো 100ই বানাতে চাচ্ছি। তোমরা যদি এই জটিল কথাটা বুঝতে না পারো কোনো সমস্যা নাই, জাস্ট আমার কথা মেনে কি করবা, যখন এরকম 100 বাদে অন্য কোনো সংখ্যা থাকবে, জাস্ট ওই সংখ্যাটা দিয়ে ওই সংখ্যাকে বানাবা ভাজক এবং 100-কে ভাগ করবা। ভাগ করার পর যে ভাগফলটা পাবা জাস্ট ওইটাকে এখানে বসাবা। অর্থাৎ আমাদের মূল কাজটা হচ্ছে এই 4-কে 100 বানানো, এই 4-কে 100 বানানো। তো তোমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করার পরে এমনিই হয়ে যাবে যে কত দিয়ে গুণ করলে 100 হবে। আর যারা হচ্ছে বিশেষ করে নামতা ভালো পারো, গুণ অনেক প্র্যাকটিস করছো, ওদের জন্য তো এগুলো পানি পান্তা, তাই না? আচ্ছা, তারপরে আমি বললাম অনেক ছোট ভাইয়েরা হয়তো বা একটু কম বুঝি, তো সেজন্য এত ভেঙে ভেঙে বললাম। আর এই অংশটা যদি না বুঝে থাকো, জাস্ট ভিডিওটা একটু পিছনের দিকে টানো, আবার শোনো। জাস্ট এটা তোমাদের ছোটবেলার একটা সূত্র ছিল, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। তো এই ভাজক তো ছিল এইটা, আর ভাগফলে এটা, তো এই দুইটাকে গুণ করলে ভাজ্য এটা হতে হবে। তো এইটা আমরা 100 নিব দেখেই তো হচ্ছে 100 লিখছি, অর্থাৎ অটোমেটিক মিলে যাবে। অর্থাৎ আমরা এটার সাথে কত গুণ করব এটা শেখার জন্য আমরা এটা সাহায্য নিচ্ছি। আচ্ছা, তো তুমি আমাকে বলো তো, উপরে একে আমি নিচের এটাকে আমি 25 দিয়ে গুণ করতেছি, তো উপরের ও কি চুপ করে বসে থাকবে? ও চাবে না ওরও ওই রকম উন্নতি হোক, তো একেও 25 দিয়ে গুণ করতে হবে। করো, 3 25 হয় 75। তোমরা আলাদাভাবে এভাবে গুণ করে নিতে পারো, কোনো সমস্যা নাই, আমি সময় বাঁচানোর জন্য আর আমি এগুলো জানি দেখে সরাসরি লিখতেছি। তাহলে 3 25 75, 4 25 100। তাহলে 100-তে 75 পাইছে, তাহলে এটাকে কি বলবো? 75%। কি হয়ে গেল? এটা আমাদের ভগ্নাংশ থেকে শতকরাতে পরিণত। এই যে শতকরা পাইছি না, অর্থাৎ 100-এর সাথে তুলনা। শতকরা জিনিসটা কি তাহলে? 1/100, ঠিক আছে। এইখানেও যে 1/100 আছে সেটা তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি, দেখো এই জিনিসটাকেই। এটা তুলে নাও তোমরা, হ্যাঁ এটা তুলে নেওয়া শেষ হইলে এখন আমি ওইটা বুঝাচ্ছি। দেখো এইটা আর এইটা যে একই কথা, সেটা কিভাবে? দেখো 75 কোনো কিছুর সাথে 1 গুণ হলে কোনো কিছু চেঞ্জেস আছে? উত্তর হচ্ছে না। এখন 75-কে আলাদা রাখো। দুঃখিত, বোর্ডটা ছোট, যার জন্য হয়তো বা বারবার মুছাই দিতে হচ্ছে। তো এইটাকে আমরা আলাদা করি 1/100। ও ছোট্ট বন্ধু বলো তো, 1/100-র নামই কি? পার্সেন্ট না? এই যে পার্সেন্ট। তো আমি এটাই তো জাস্ট এক লাইনে লিখছিলাম। তোমাদের মনের ডাউটগুলো কি ক্লিয়ার হচ্ছে বলো? আচ্ছা, যেহেতু আমি হচ্ছে তোমাদের প্রথম ক্লাস নিচ্ছি, তাই হয়তো বা আমি কিভাবে পড়াই এটার সাথে তোমরা খুব বেশি পরিচিত না। তো আমার পড়ানোর স্টাইলটা এমন হবে যে আমরা বেসিক শিখব, কিভাবে হচ্ছে এটা আমাদেরকে জানতে হবে। তারপরে অঙ্ক কিভাবে শর্টকাটে করব এটা আমাদেরকে পারতে হবে। তো জানার পারার মাঝে দুইটা পার্থক্য বলে দিলাম, মূল ব্যাপারটা বললাম। এখন দেখো
জানলাম, পারলাম, এখন মনেও রাখতে হবে। তো এই যে শর্টকাট কিভাবে মনে রাখবো সেগুলো আমি ক্লাস শেষে তোমাদেরকে সামারি করে দিব। একটা শর্ট নোট তোমরা হয় কমেন্টে পেয়ে যাবা অথবা ডিসক্রিপশনে পাবা, এই দুইটা জায়গাতেই পাবা। তারপরেও যদি কারো সমস্যা হয় যে এই অধ্যায় নিয়ে, এই যে জাস্ট এটা আমার পার্সোনাল নাম্বারই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা অথবা খুব এমার্জেন্সি হলে আমাকে সরাসরি কল করতে পারো। তবে আমি খুশি হব যদি তোমরা প্রথমে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, তার আগে কল দিলে হয়তো আমি অনেক সময় ব্যস্ত থাকতে পারি, তাই না? আচ্ছা, যাই হোক, তো ভগ্নাংশ ছিল, কেমন ছিল দেখতেও? 3/4। সেটাকে আমরা কততে রূপান্তর করলাম? ভগ্নাংশতে। দেখতে 75%। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা, আর সহজভাবেও থাকতে পারে, বুঝছো? তোমাদের এইরকমও সহজভাবেও থাকতে পারে, যেমন ধরো 25 দিয়ে নিচে 100 দিয়ে দিছে, তো এটা মানে কি দেখো তো 25%। সরাসরি তো বুঝতেছি, তাই না? এটা তো এখন বুঝলাম, আমি কিন্তু এরপরে আর এইভাবে করে দিব না। 25 গুণ 1 ভাগ 100, একই জিনিস তো। তো এই 1/100টাই তো পার্সেন্ট, তাই ওই কারণে আমরা সরাসরি লিখবো 25/5। অর্থাৎ নিচে যদি 100 দেখি সরাসরি লিখে দেবো এটার সাথে পার্সেন্ট, আর কোনো কাহিনী নেই, বা শেষ। আচ্ছা, আরও সহজে কিভাবে থাকতে পারে? আমি কিন্তু এই যে বুঝালাম না, তুমি শিওর থাকো, আমি এখান থেকে কিছুক্ষণ পরে তোমাদের সামনে একটা প্রশ্ন দিব, যেটা আমি আশা রাখবো তোমরা যারা বুদ্ধিমান তাদের জন্য সহজ লাগবে ব্যাপারটা। ওই প্রশ্নের উত্তরটা আমি কমেন্টে তোমাদের কাছ থেকে আশা করতেছি, তো একটু পরে প্রশ্নটা করব। আচ্ছা, যাই হোক, যদি এমন থাকে ধরো 35 নিচে আছে 50, তাহলে কি করব? এই 50কে 100 বানাতে হবে। তো 50কে 100 কিভাবে বানাবো? 2 দিয়ে গুণ করবো। আমাদের নিচেরটাকে 100 বানানো হচ্ছে টার্গেট, তো নিচে যে কাজটা করবো উপরেও একই কাজটা করা যায়, করতে হয়, যাতে ভগ্নাংশের মান চেঞ্জ না হয়। 35 দুগুণে 70, আর এটা কি 50 দুগুণে 100, তাহলে এই জিনিসটাই কি 70%। তার মানে 35/50 আর কিছু না, 70%। আই হোপ যে তোমরা সবাই ক্লিয়ার হতে পারতেছ। তো আমাদের শতকরা থেকে দশমিকে পার হওয়া পারবো, আবার তোমার হচ্ছে আমি খুবই দুঃখিত, আমরা শিখলাম হচ্ছে ভগ্নাংশ থেকে শতকরা, আবার শতকরা থেকে ভগ্নাংশ, দুইটাই আমরা পারবো। প্রথমে দেখাইছিলাম শতকরা থেকে ভগ্নাংশ। আচ্ছা, যদি তোমরা ভুলে যাও আমি আরেকবার জাস্ট ছোট্ট করে দেখাচ্ছি যে এই 70%কে কীভাবে আবার ভগ্নাংশে পরিণত করবো। 70% মানে কি? 70% মানে কি 100-এর সাথে তুলনা, 70/100। এটা তো এই লাইনে ফিরলাম, স্যার এই লাইনে কি ফিরতে পারবো না? হ্যাঁ পারবো, একটু লঘিষ্ঠ করো বা একটু ছোট করো। 70 এটাকে তো অবশ্যই 5 দিয়ে ভাগ যায় না? 5 দিয়ে ভাগ করার দরকার নেই, এটাকে 2 দিয়ে ভাগ করো, এটাকেও 2 দিয়ে ভাগ করো, এটাকেও 2 দিয়ে ভাগ করো, অর্থাৎ লঘিষ্ঠ করতেছি। 35 দুগুণ 70, 100 দুগুণ 2 দিয়ে 100কে ভাগ করলে 50। এই যে এইটা আর এটা একই জিনিস পাইলাম কি না? যদি বুঝতে জটিলতা হয় তাহলে তোমাদের বুঝতে হবে যে ভগ্নাংশ অধ্যায়টাতে তোমাদের ধারণা একটু কম আছে। তো যদি তোমাদের এইগুলো বুঝতে কষ্ট হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমি ভগ্নাংশ অধ্যায়ের উপরও একটা ক্লাস নেব। জাস্ট এক ক্লাসে তোমাদের সব ভগ্নাংশ শেষ করে দিব আর কি, ওইটাতে আর অঙ্ক করতে যাব না, কারণ আমার বিশ্বাস ওইটা তোমাদের অর্ধবার্ষিকী শেষ। তো যে ক্লাস শেষ সেটাতে আশা করি তোমরা ক্লাস দেখতে চাবা না, যার জন্য আমি ওইটার ক্লাস নিবও না। জাস্ট যদি কারো ভুলে যাও বা এরকম হয় তাহলে আমি নিব আর কি ওইটার ব্যাপারেও ক্লাস, কারণ তোমাদের যে কোনো সমস্যাতে আমি আছি। ঠিক আছে, এখন আমরা দশমিক ভগ্নাংশটা শিখি। আচ্ছা, দশমিক ভগ্নাংশটা আচ্ছা শিখেই ফেলি। যেমন ধরো দশমিক সংখ্যা তো চিনি না, এই যে একটা ফোঁটা থাকে এটাই তো দশমিক, এই ফোঁটাটার নাম কি ছিল? দশমিক। তাহলে দশমিক সংখ্যা কোনগুলো হবে? ধরো এই ফোঁটাওয়ালা সংখ্যাগুলাই হচ্ছে দশমিক সংখ্যা, তাই কি না? আচ্ছা, দশমিক সংখ্যা তো আমরা মনে পড়লো আমাদের। এখন দশমিক ভগ্নাংশকে পার্সেন্টেজে রূপান্তর করা। আচ্ছা, প্রথমে দশমিক থেকে আমরা তাহলে টপিকটার নাম দিয়ে নাও, এটাই লাস্ট টপিক আমাদের। এরপরে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিব, যেই 3টা প্রশ্ন তোমরা করবে। দশমিক ভগ্নাংশ থেকে শতকরা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের দিকে অনেকক্ষণ হলে হয়তো বা তাকাচ্ছি না, জাস্ট বোর্ডেই লিখে যাচ্ছি। তাকানোর তো কিছু নাই, এমনি মজা করলাম, ক্লাস করো। আচ্ছা, দশমিক ভগ্নাংশ থেকে শতকরাতে পরিণত। তো দশমিক ভগ্নাংশ লিখি আমরা, ধরে নাও 0.56। এটা থেকে শতকরা কিভাবে পরিণত করব?
তো তোমাদেরকে আমি প্রথমে শর্ট ট্রিক্সটা বলে দিই। দশমিক ভগ্নাংশ থেকে, এগুলো কিন্তু দশমিক সংখ্যা মানে দশমিক ভগ্নাংশ। তো এই দশমিক ভগ্নাংশ থেকে যখনই আমরা শতকরাতে পরিণত করব, নিয়মটা কিছুই না, জাস্ট ওই দশমিক, এটা কিন্তু শর্টকাট, দশমিক সংখ্যার সাথে 100 গুণ করে দিব। এটা তোমরা তুলে নাও, এটা শর্টকাট লিখে রাখো। আমি এরপরে এখন আগে তোমাদেরকে মূল নিয়মটা দেখাবো, তারপরে এই শর্টকাটটা দিয়ে বোঝাবো। আশা করি তোমাদের দেখো তো, প্রয়োজনে ভিডিওটা থামায় সূত্রটা লিখে নাও। দশমিক ভগ্নাংশ থেকে শতকরাতে রূপান্তর, কিভাবে রূপান্তর করব? জাস্ট দশমিক যে সংখ্যা থাকবে এটার সাথে আমরা 100 গুণ করব। এটা শর্টকাট। এটা তুলে নেওয়া হলে আমি এখন এই যে সরি, আমি তোমাদের জন্য সময় দিলাম না, কারণ তোমরা ভিডিওটা থামায়ও সূত্রটা তুলতে পারবা। হ্যাঁ, ঠিক এই কাজটাই করবা প্রত্যেকবারে। আমি হয়তো বা অত সময় দিব না তোলার জন্য, তোমরা থামায় তুলে নিবে আর কি। আর ক্লাস করার সময় মনোযোগ দিয়ে করবা। তো ওকে, আমরা প্রথমে বেসিকটা দেখি। এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা শিখছি না? এই যে 56, দশমিকের জন্য একটা 1 আর দুইটা সংখ্যা আছে মানে দুইটা শূন্য। এটা তো হচ্ছে সাধারণের রূপান্তর। সাধারণের রূপান্তর করা মানে কি? এটা যেহেতু 100 এর সাথে 100 এর মধ্যে 56 পাইছে, তার মানে কি 56%। এখন যে শর্টকাট নিয়ম, এটা হচ্ছে মূল নিয়ম। অর্থাৎ এখানে আমরা কি প্রসেসের সাহায্য নিলাম? প্রথমে দশমিক, এটা 10 মানে দশমিক ভগ্নাংশ বুঝাইছি, দশমিক থেকে প্রথমে আগে সাধারণ ভগ্নাংশতে পরিণত করছি, তাই সেখান থেকে পার্সেন্টেজে রূপান্তর করছি, অর্থাৎ শতকরাতে রূপান্তর করছি। আমরা এখন যে পদ্ধতিটা নিলাম সেটা এই পদ্ধতি, কিন্তু আমরা এই পদ্ধতিতে এই যে রূপান্তর, এই অংশটুকু আমরা করব না, না করে আমরা সরাসরি এই উত্তরটা আনবো শর্টকাটের মাধ্যমে। বাট এইটা তোমাদের শেখা জরুরি। আচ্ছা, কি করব? জাস্ট এটাকে 100 দিয়ে গুণ করব। এটা আবার গুণ করা খুবই সোজা। যে কয়টা শূন্য আছে দশমিক ঠিক ডান দিকে তত দিক পিছাবে, অর্থাৎ এখানে আছে তাই না? এখানে শূন্য কয়টা দেখো তো? শূন্য আমি তো দেখতে পাচ্ছি দুইটা, তোমরা তো আশা করি দুইটাই দেখতে পাচ্ছ। তা দুইটার জন্য এই জিনিসটা 2 ঘর পিছাবে, 1 2, 2 ঘর পিছানোর পরে মানে কি এইখানে যাচ্ছে দশমিকটা, অর্থাৎ 56 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দশমিকটা এই জাস্ট এইখানে চলে গেছে 100 দিয়ে গুণ করার কারণে। এইরকমই 100, আর এটা যদি এইরকম হইতো, এটা আলাদা প্রশ্ন। যদি এইরকম হইতো 1000 দিয়ে যদি গুণ করা বোঝাইতো, তাহলে কি হইতো? শূন্যটা কি আরও মানে আরও ওইদিকে চাপবে, তার মানে কি হয়ে যাইতো? দেখো 5 6, এরপরে দেখো আমরা তো এটাও শিখছি যে দশমিকের পর যতই শূন্য দেই না কেন এটার মানে কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ এখানে মূলত 56 নাই, এখানে আছে 560। তো এই যে 3 ঘর শূন্য আছে, অর্থাৎ 3টা ঘর আমরা পিছাবো, 1 2 3, এই যে এখানে হবে শূন্য, তার মানে কি 560। তোমাদেরকে আমি দশমিকের গুণ করা শেখাচ্ছি, খুবই সহজ। জাস্ট কি হচ্ছে, যে কয়টা শূন্য আছে দশমিক থেকে ডান ঘরে ততটা ওইদিকে যাবে। আমার কথা আশা করি বুঝতে পারছো। তো আমাদের তো আর এত বড় 1000-এর দরকার নাই, আমাদের মূল কাজ কি 100 এর সাথে তুলনা, অর্থাৎ দশমিক যেখানে থাকবে 2 ঘর ডানে আমরা সরাই দিব, দিয়ে পার্সেন্টেজ বসাই দিব 56%। কি এটাই উত্তর আসছিল কি আসেনি? দেখো তো, সহজ কিন্তু, সব কিছুই সহজ। আচ্ছা, এটা যদি বুঝে থাকি আরেকটা উদাহরণ দিই, দেখি তোমরা বোঝো কিনা, পারো কিনা। যারা আমার এই কথাগুলো বুঝতে পারতেছো, ধরতে পারতেছো, আমার বিশ্বাস তোমরা গণিতে বেশ ভালো। আর যাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে তারাও ভালো হয়তো, বাট সঠিকভাবে প্র্যাকটিস হয়নি দেখে একটু কম বুঝতেছো, এই আর কি। হতাশ হওয়ার কারণ নাই, ক্লাস দেখতে থাকো, করতে থাকো, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। তোমাদের জন্য আমি সব সময় লেটেস্ট আপডেট ভালো ভালো কন্টেন্ট আনবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আরেকটা উদাহরণ নেই। ধরে নেই কত, 32, ও সরি 32 না, আমরা কত দিব 3.2। ঠিক আছে, এটাকে কি করব? পার্সেন্টেজে রূপান্তর করব, অর্থাৎ দশমিক সংখ্যা থেকে পার্সেন্টেজে। তাহলে এটাকে আমরা যদি প্রথম নিয়মে করতে চাই, তাহলে সাধারণ ভগ্নাংশে পরিণত করি আগে। সাধারণ ভগ্নাংশে করতে হলে কি কোনো দশমিক থাকে? থাকে না। এই 3.2কে কি লিখবো? 32। আর এই দশমিকের জন্য একটা 1, এবং দশমিকের পরে যে কয়টা সংখ্যা আছে ওই কয়টা শূন্য, একটা সংখ্যা আছে একটা শূন্য, 32/10। তাহলে এটাকে কিভাবে পার্সেন্টেজে রূপান্তর করব? এখন দেখো, এই 10কে তো 100 বানাতে হবে। তো 10কে 100 বানাবো কিভাবে? 10 দিয়ে গুণ করে, 10 10 100 হয় না? আর এই যে যেহেতু নিচে 10 দিয়ে গুণ করলাম, উপরেও 10 দিয়ে গুণ করবো, সহজ তো। 320 হচ্ছে আর নিচে হচ্ছে 100, তার মানে কি
এটা আবার এইভাবে ভাবো না যে 100 এর মধ্যে 320 পাইছে, এটা অন্য ব্যাপার, মানে এটা বোঝাচ্ছে হায়ার পটেনশিয়াল। যাই হোক, ওই কথাতে না যাই, তোমার অত কিছু বুঝতে হবে না, তুমি জাস্ট এইটা দেখো যে 100 এর উপরে কত আছে, 320, তার মানে আমরা বলবো 320%। কেন এত বেড়ে গেল এই জিনিসটার ব্যাখ্যা যদি এখন দিতে যাই তোমাদের জন্য বুঝতে কষ্ট হবে, হ্যাঁ, কারণ অলরেডি এটা পূর্ণ সংখ্যাতে পরিণত হয়েছে। পূর্ণ সংখ্যা মানে কি, অত পার্সেন্ট হয়ে গেছে। এই যে আমি জানি তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে, অথবা আমি ওগুলো এখন না, জাস্ট আমাদের কাজ কি, এখানে 100 আনা, 100 পাইছি, তার মানে উপরেরটাই পার্সেন্টেজ, বাস শেষ। 100 পাইছি, উপরেরটাই পার্সেন্টেজ, আমার সাথে বলো 100 পাইছি, তার উপরেরটাই পার্সেন্টেজ। 100 করতে যা করা লাগবে তাই করবো, যুদ্ধ করা লাগছে, যুদ্ধ করছি, এই যে 10 ভাড়া করতে হয়েছে, ভাড়া করছি, এর জন্য দিলে একেও দিতে হয়, এই না স্যারে মন খারাপ করে, এইভাবে মনে রাখলেও মনে রাখতে পারো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা কতক্ষণ হলো আমি একটু চেক করি। ওকে, কি ব্যাপার, ভিডিওটা একটু ঝাপসা হয়ে গেল কেন জানি। হ্যাঁ, এখন ঠিক আছে আশা করি। ওকে, 30 মিনিট হয়ে গেছে অলরেডি, আমি দুঃখিত, ক্লাসটা আরও সংক্ষিপ্ত করার কথা ছিল। এখন আমি একদম শেষ টপিক, এখন এটার উল্টাটা শিখব। উল্টাটা কি, মার্কারও আর খুলতেছে না। আচ্ছা, এটার উল্টাটা কি, অর্থাৎ আমরা এখন শিখব শতকরা থেকে কিভাবে দশমিক ভগ্নাংশে পরিণত করা যায়। যেমন ধরো আমাদের কাছে ধরো আছে 24%, হ্যাঁ, এটা থেকে কি করব, দশমিক ভগ্নাংশে পরিণত করব, অর্থাৎ এই সংখ্যাটাকে দশমিক বানাবো। কিভাবে বানাবো, এগুলো কিন্তু কাজে লাগবে পরের দিন অঙ্ক শিখতে, ঠিক আছে? তোমরা হয়তো অনেকে বোরিং ফিল করতেছো, স্যার এগুলো প্রশ্ন, স্যার এগুলো কি করাচ্ছে। এইটা করানো মানে তোমার সম্পূর্ণ অধ্যায় শেষ, অর্থাৎ এই 30-35 মিনিটে তোমার অধ্যায়টা আমি শেষ করে দিছি। এখন অঙ্ক কিভাবে করতে হয়, অঙ্ক কিভাবে শর্টকাটে করতে হয়, অঙ্ক কিভাবে মনে রাখতে হয়, এগুলোর জন্য পরবর্তী ক্লাসগুলো, বাস, আর কিছুই না। তো আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো, আমি বারবার করে তোমাদেরকে বলে দিচ্ছি, যেহেতু তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা আছে, তো বেসিক বিল্ড আপ করা খুব জরুরি, হ্যাঁ। তো আমি ওইগুলা নিয়েই কাজ করব, তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগের সাথে দেখবা। আচ্ছা ঠিক আছে, এত কথা না বলি, যারা ক্লাস করবা বুঝবা, আমি আশা রাখি তোমরা এমনিই বুঝতে পারবা ক্লাসের গুরুত্ব। তো 24%, এটা থেকে দশমিক ভগ্নাংশে পরিণত করব, মানে দশমিক সংখ্যায় আনবো। কিভাবে আনতে পারি, সহজ, দেখো 24%কে আগে প্রথমে সাধারণ ভগ্নাংশে লিখলাম। এরপরে আমাদের কাজ কি, এই 100 দিয়ে এটাকে ভাগ করা। এটা তো খুবই সহজ ভাগ, দেখো জাস্ট 1-এর জন্য তো দশমিক আসে, এটাই তো আমরা জানি আর কি। এই ভাগ রিয়েলিও করা যায়, এটা করার দরকার নেই, হ্যাঁ। 100 দিয়ে, এটা মূলত কি বোঝাচ্ছে, 100 দিয়ে 24কে ভাগ, এরপরে দশমিক দিব, শূন্য আনবো, এরপরে 2 বার যাবে, এর দরকার নেই, হ্যাঁ। আমরা ওগুলো ওই অত ভাগটাকে আমরা একটা অঙ্কের মধ্যে এত অঙ্ক করতে যাব না, আমরা যা সহজে মনে রাখবো যে 1-এর জন্য একটা দশমিক, এবং যে কয়টা শূন্য তত ঘর বামে যাবে। যেহেতু এখন ভাগ করতেছি, গুণ করার সময় ডানে যাচ্ছিল, এখন আসবে বামে, তাহলে যেহেতু এখানে 2 ঘর কোথায়, 1, 2, অর্থাৎ এইখানে আসবে দশমিকটা, তাহলে 0.24। তাহলে দশমিকের আগে অবশ্যই একটা শূন্য দিবা, তাহলে 0.24, অর্থাৎ 24% মানে 0.24। আরও একটা করি, তারপরে শর্টকাট শিখব। এটা কিন্তু রিয়েল পদ্ধতি, কিন্তু এটা আমাদের দরকার নাই, আমরা জাস্ট মনে রাখবো যে কয়টা শূন্য তত ঘর ডানে চাপাই দিব। যদি থাকে 120%, তাই না, তাহলে কত দশমিক ভগ্নাংশ কত হবে, 120% মানে কি, 120/100। তাহলে আমি কি বলছিলাম, 1-এর জন্য একটা দশমিক আসে, সমস্যা নাই। শূন্য কয়টা, 2টা, মানে 2টার জন্য কত ঘর, 2 ঘর আমরা চাপতে পারবো, 1, 2, এখানে দশমিক হবে, তার মানে 1.2। এইটা যে কথা, এইটাও একই কথা, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। 1.2 যে কথা, 1.20 একই কথা। আবার কেউ একদম চিন্তায় পড়ে যাবে, স্যার এই শূন্য কেন লিখলেন না, এটা কি দোষ করলো, কোনো দরকার নাই, একই জিনিস। মানে দশমিক সংখ্যার পরে ধরো এইটাও যে কথা, এইটাও একই কথা, এইটা যে কথা, এইটাও একই কথা, এইটা যে কথা, এইটাও একই কথা না। আচ্ছা, এই সংখ্যার আগে যদি শূন্য আসে তাহলে আবার একই কথা না। তো আমি যেহেতু তোমাদেরকে দশমিক ভগ্নাংশের অধ্যায়টা নিইনি, তাই আমি এগুলো নিয়ে এত বেশি কথা এই অধ্যায়ে না বলি। তো তবে এগুলো বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, বুঝতে হবে। যদি কারো বোঝা না থাকে, অর্থাৎ তোমাদের যদি কারো প্রয়োজনীয়তা অনুভব হয় যে স্যার আমার এই অধ্যায়টাও করা উচিত, তারা অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের জন্যই শুধুমাত্র আমি দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশের উপর একটা বেসিক ক্লাস নিব, যদি তোমাদের প্রয়োজন হয়, না হলে অন্যথায় আমি নিব না, যদি তোমরা এগুলো বুঝে থাকো আর কি। আচ্ছা, আবার দেখো আরেকটা লাস্ট দেখি, 43% থেকে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করব, তাহলে 43/100। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, 2 ঘর, এই যে 1, 2,
আর একের জন্য একটা দশমিক তো পাই, এই যে 2 ঘরের জন্য 2 ঘর বামে সরতেছি। ভাগ মানে বাম দিকে আর গুণ মানে ডান দিকে, ঠিক আছে? তাহলে এটাকে কি লিখবো দেখো, 2 ঘর বামে, তার মানে 43-এর আগে শূন্য, দশমিকটা হচ্ছে, আর সামনে একটা শূন্য, তার মানে কি 43% যে কথা 0.43ও একই কথা। তাহলে শর্টকাটটা কি? শর্টকাট আর কিছুই না, যত পার্সেন্ট থাকবে অর্থাৎ হাবি জাবি যে পার্সেন্টই থাক, ধরে নাও 27%, এটা শর্টকাট কি, জাস্ট 2 ঘর আগে দশমিক বসাই দিব। 2 ঘর কি 1 2, এই যে তার মানে 0.27 হবে এটার অ্যান্সার। এটা কি শর্টকাট? তাহলে শর্টকাটটা লিখে নাও। কিসের শর্টকাট এটা? যখন শতকরা থেকে দশমিক ভগ্নাংশে পরিণত করব, তখন জাস্ট আমাদের কাজ কি হবে, 2 ঘর এইদিকে কি বাম না, বুঝো কিন্তু এইদিকে বাম, তাহলে 2 ঘর বামে দশমিক দিব, বাস আমাদের কাজ শেষ। দশমিক দিব আর কি পার্সেন্টেজটা তুলে দিব, তখন তো আর পার্সেন্টেজের কাজ নাই, আর পার্সেন্টেজ তুলে দিব। তুলে দিব মানে ওইটা পার্সেন্টেজ আর লিখবো না। তো এটার উদাহরণ কেমন হতে পারে, এই শর্টকাটটা ব্যবহার করে চলো দেখি। এটা তোমাদের বুঝতে বুঝতে আমি জানি না তোমাদের কোনো স্যার এইভাবে শেখায় কি না, বাট এই বিষয়গুলো তোমাদের যেমন শর্টকাটও বুঝতে হবে, রিয়েল নিয়মটা বুঝতে হবে। তো রিয়েল নিয়ম এইটা, এগুলো আমরা যখন অধ্যায়ের অঙ্ক করব তখন আরও ভালোভাবে জানবো। এই কারণে জাস্ট আপাতত আজকে বেসিক আলোচনা আইডিয়া দিলাম আর কি। আচ্ছা যাই হোক, আমরা এখন শর্টকাটটা বোঝার চেষ্টা করি। ধরো 124%, ঠিক আছে? এটা সমান কত, দশমিক ভগ্নাংশে কত হবে, এটাই তো বের করা কাজ। 2 ঘর বামে চলে যাও, 2 ঘর বামে 1 2, 2 ঘর বামে আসছি, এখানে কি দিব, এখন একটা দশমিক দিব, এই যে দশমিক দিলাম, এরপরে কি পার্সেন্টেজটা তুলে দিব, অর্থাৎ এই তো এখন সরে যেত, সরে গেল, বাস। তাহলে কি হলো, 1.24। আচ্ছা, আমি বোধহয় অনেক দ্রুত কথা বলতেছি, আমি জানি তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আর এখন দ্রুত কথা বলবো না, কারণ আমাদের ক্লাস শেষ। এখন শুধু তোমাদের মাঝে 3টা প্রশ্ন থাকবে, যারা পারবা তোমাদের নাম সহ কমেন্টে জানাবা, পরবর্তী ক্লাসে তোমাদের নাম নিয়ে আমি বলবো যে এই মেধাবী ছাত্ররা বা ছাত্রীরা, আমার ছোট্ট ভাই ও বোনেরা উত্তরগুলো সঠিকভাবে দিতে পারছে। আর কারো উত্তর ভুল হলে আমি কমেন্টে বুঝাই দিব, সমস্যা নেই। তাহলে প্রথম প্রশ্ন তোমাদের জন্য, 1 নম্বর প্রশ্ন, 0.6 সমান কত পার্সেন্ট? এটা প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ধরো 450 টাকার 10% কত? সহজ কিন্তু এগুলো, হ্যাঁ। 10% মানে কি, এইভাবে জাস্ট 450 গুণন 10 ভাগ 100 বলেও দিলাম কিন্তু। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা সবচেয়ে বেশি জটিল হবে হয়তো বা, মানে আমি সিম্পলগুলো শিখাইছি আর এটা একটু কঠিন। ধরো 3/5কে শতকরায় পরিণত করো। কিভাবে করব আবার একটু মনে করাই দিচ্ছি। এই 5কে আমরা 100 বানাবো, হ্যাঁ। 100 বানানোর জন্য যত দিয়ে গুণ করা লাগে করব, কিন্তু নিচে গুণ করলে উপরেও গুণ করতে হয়। তারপরে যখন এই 100 হয়ে যাবে আর উপরে যততে পরিণত হবে তত পার্সেন্ট, এই যে জাস্ট বলেও কিন্তু দিলাম। এখন আশা করি তোমরা পারবা। তো আমি পাভেল, এতক্ষণ তোমাদের সামনে বক বক করলাম। যদি বক বকগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।